রাজস্ব খাতে ব্যাপক সংস্কার চান ব্যবসায়ী নেতারা। নিয়মিত রিটার্ন দাখিলে বিশেষ বিধান তৈরির পরামর্শ তাদের দিয়েছেন সরকারি বেসরকারি কাজে আয়কর সনদ জমা দেওয়ার প্রস্তাবও। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শুধু কর রেয়াত কিংবা প্রণোদনা চাইলে রাষ্ট্র পরিচালনা কঠিন, কেননা এমনিতেই নানা ভুল ত্রুটির জন্য সমালোচনা শুনছে অন্তর্বর্তী সরকার। জানান, মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে চটাতে চাচ্ছে না বাংলাদেশ। সংসদ নয়, এবার প্রায় ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট উপস্থাপন হবে টেলিভিশনের পর্দায়। নির্বাচিত সরকার না থাকায় ১৭ বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি দেখবে বাংলাদেশ। ফলে সংসদে বাজেট অধিবেশনেও কোনো আলোচনা বা বিতর্কের সুযোগ নেই। তাই বলে রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আলোচনা থেমে নেই। গত ২ মাসের সব খাতের সাথে আলাদা প্রাক বাজেট বৈঠকের পর বুধবার বাজেট পরামর্শ কমিটির সভা ডাকে এনবিআর। এ সময় ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস প্রশাসনের কাজে সমন্বয় আনার তাগিদ আসে। ব্যবসায়ীদের অভিযোগ, কর আদায়ে বাড়তি চাপ দেওয়া হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের। রিসাইকেল ফাইবার ক্ষেত্রে যে ভ্যাটের ক্ষেত্রে দুবার আছে 7.5%, আবার আছে 15%, মোট 22.5% আমাদের ভ্যাট আরোপ করা হয়, যেটা আপনাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে যারা রিসাইকেল করে তাদের উল্টো ইনসেন্টিভাইজ করা হয়। একটা কাগজ আমার কাছে এটা থাকে 6.5, এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে, না দিলে আমার গাড়িটাকে আটকাবে এবং আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে। তা ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। কর্পোরেট ট্যাক্স আমি মনে করি গার্মেন্টসে যেটা আছে আমাদেরকে সেটাই করে দেন। ওদেরকে যতটুকু সময় দিয়েছেন 2028 পর্যন্ত, আমাদেরকে 2028 পর্যন্ত দেন। ওদের বোধ 12%, আমাদেরকে 12 করে দেন। উপকরণের সংজ্ঞায় কিছু পণ্য ও সেবাকে উপকরণের বাইরে রাখায় রেয়াত গ্রহণ করা সম্ভব হয় না, এতে ভ্যাটের উপর ভ্যাট আরোপিত হয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের সহনশীল হতে হবে, কেননা নতুন বাজেট আগের মতো ব্যয়ের মহোৎসব হবে না। যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে ব্যয় করাটা একটা ঈদ পালন করা আর কি, এমন ভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর, ইট ইজ আনরিজনেবল। এ সময় ব্যবসায়ীদের অসংখ্য কর রেয়াত কিংবা প্রণোদনার প্রস্তাব দেখে সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। জানান, মার্কিন শুল্ক নীতি নিয়ে এখনই চাপ বোধ করার সুযোগ নেই। ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করুন, নেগোশিয়েট করুন, কিন্তু ওদের চটাবো না। নট লাইক চায়না। আমি বলছি যে ওটা আমাদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিতে দরকার, আরো বেশি আমরা সময় চাবো, আর একটু আমরা অ্যাডজাস্ট করবো। আমাদের ওই ন্যারেটিভ না, গ্রোথ হয়ে গেছে, অনেক 6-7% চলে গেছে। উই ওয়ান্ট রিয়েল ডেভেলপমেন্ট, রিয়েল সেক্টর ডেভেলপমেন্ট, আর মানুষের জীবন জীবিকার জন্য একটা আপনি ইমপ্রুভ করে। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ হতে পারে জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে। প্রত্যেকটা যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করব। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।